আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কিন্তু একটা ঝর্ণা দেখতে যাইতেছি, আর সেই ঝর্ণাটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা হিসেবে পরিচিতি লাভ করছে। কিছুদিন আগে এর উচ্চতা মাপা হয়েছে, যেটা 388 ফুট, প্রায় 118 মিটার পর্যন্ত কিন্তু উচ্চতা। তো এই ঝর্ণাটার সাথে অনেকগুলো ছোট ছোট বা বড় ঝর্ণাও আমরা দেখবো। আর এই ঝর্ণাগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু অনেক ভয়ঙ্কর প্রকৃতি এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার কিছু দেখতে পারবেন। আর এই পুরো ব্লগটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আমরা কি কি পদক্ষেপ পার হয়ে এই ঝর্ণাগুলো দেখতে পারছি। তো আমি কিন্তু ঢাকা থেকে অলরেডি বান্দরবন আলীকদমে চলে আসছি। আলীকদম থেকে বাইক ভাড়া নিয়ে আমরা থানচি পর্যন্ত যাব। থানচি থেকে আমাদের হাঁটার যাত্রা শুরু। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম বাইক থেকে নেমে। তো আমরা যেতে যেতে কিন্তু একটা ভালো একটা ভিউ পাইছি, যে ভিউটা ধরেন পুরো রাস্তা একদম মেঘে ঢেকে গেছে। আর এই ভিউটা সবচেয়ে আমার ফেভারিট একটা ভিউ, যার কারণে কিন্তু আমি না নেমে পারলাম না। আমি আর আমার ফ্রেন্ড কিন্তু নাইমা অনেকগুলো পিক তুলছি, দেন আবার আমাদের জার্নি স্টার্ট করছি। তো আমরা কিন্তু বাইক থেকে নেমে পড়ছি, আর এখন থেকে আমাদের হাঁটার যাত্রা শুরু, যেটা ভালো একটা অ্যাডভেঞ্চার প্লাস ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হইতে যাইতেছে। আমাদের টিমের মধ্যে 7 জন আছে, তার মধ্যে একজন গাইড আছে আমাদের, যিনি অনেক এক্সপিরিয়েন্স প্রাপ্ত। আমরা নতুন, যার কারণে কিন্তু সামনে কি হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। তো দেখা যাক কি হয়। তো হাতে হাতে কিন্তু একটা ভালো একটা ভিউ পয়েন্ট পাইছি, যে ভিউ পয়েন্টে সবাই কিন্তু ছবি তোলার জন্য পাগল হয়ে গেছি। আর আমরা ছবি তোলার পরে আমাদের আবার হাঁটার যাত্রা শুরু হবে। তো আমরা কিন্তু 3 ঘন্টা হাঁটার পরে আমাদের যে পাড়ায় ওঠার কথা ছিল, যে পাড়ার কাছে চলে আসছি। আর সেই পাড়াটার কাছে কিন্তু এরকম ভিউ পয়েন্ট, কয়েকটা পিক তুলে এই পাড়াতে যাবো। এখন যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করবো, দেন আবার আমাদের যাত্রা শুরু হবে। তো আমরা বিশ্রামের জন্য যেই ঘরে উঠছিলাম, সেই ঘর থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ শোনা যাইতেছিল। আর সেই ঝর্ণার খুঁজে কিন্তু আমরা বেরিয়ে পড়ছিলাম, এবং ঝর্ণাটা পাইছিলাম ছোট একটা ঝর্ণা। সেই ঝর্ণার ফুটেজগুলো এখন এনজয় করেন। ঝর্ণা দেখা শেষ হওয়ার পরে কিন্তু হঠাৎ করে ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সবাই দৌড়াদৌড়ি করে কিন্তু চলে গেছে। বাট আমি এখানে একটু রেস্ট নিতেছি। চারদিকে পাহাড় আর ঝুম বৃষ্টি, ওয়েদারটা সত্যি অসাধারণ ছিল, আর আমি খুব এনজয় করছি এই ব্যাপারটাকে। তো দেখতে দেখতে কিন্তু আমরা আবার বের হয়ে গেছি। এখন আমাদের টার্গেট সরাসরি তিন্দুপাড়াতে, আর তিন্দুপাড়া যেতে এখান থেকে প্রায় 4 ঘন্টা হাঁটতে হবে। তো আজকের মোটামুটি প্ল্যান হলো গিয়ে তিন্দুপাড়াতে যাওয়া। আর তিন্দুপাড়াতে রাত্রে স্টে করবো। আর তিন্দুপাড়াতে যাইতে কিন্তু এরকম অনেকগুলো জিরি পড়ে, আর যেই জিরিগুলোর মধ্যে কিন্তু স্রোত বেশিও থাকে আবার কমও থাকে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে এখানে কিন্তু স্রোত কম, যার কারণে কিন্তু পাথরগুলো অনেক ডিস্টার্ব করতেছে। প্রত্যেকটা পাথরে কিন্তু পা ফেলতে অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। তো আমাদের কিন্তু এখন এই জিরিটা পার হইতে হবে, আর এই জিরিটা পার হওয়ার পরেই কিন্তু তিন্দুপাড়া। আর এই জিরিটার স্রোত এখন মোটামুটি কম, বাট এটা পার হতে গেলে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি কিন্তু সাঁতার পারি না, যেটা নিয়ে কিন্তু সবাই আমার নিয়ে টেনশনে আছে, বাট আমি চেষ্টা করবো আমার ফুল সেফটি মেনটেন করে এটা পার হওয়ার জন্য। আপনি যতই সাঁতার পারেন না কেন, যদি একটু উল্টাপাল্টা এখানে স্টেপ নেন, সেক্ষেত্রে আপনার মৃত্যুর ঝুঁকিও হইতে পারে। তো আমরা কিন্তু উপরে উঠে পড়ছি। এখন আমাদের তিন্দুপাড়া যাইতে হয়তো বা আর 1 ঘন্টা হাঁটতে হবে। তো হাতে হাতে কিন্তু একটা আমের বাগান পাইছি। সেই আমের বাগান থেকে আমরা কিন্তু সবাই মিলে আম খাইছি। আর এই বাগানটা এটাই বোঝাই যে সামনে একটা পাড়া আছে, আর এই পাড়াটাই হয়তো বা তেন্দুপাড়া। তো আমরা কিন্তু অলরেডি তেন্দুপাড়াতে পৌঁছে গেছি, আর এখন আমরা সেই ঘরটায় যাব, যেই ঘরটায় রাত্রে আমরা স্টে করব।
আমার পায়ের অবস্থা খুব বাজে। আর এই ঘরটা কিন্তু আমরা আজকে রাত্রে স্টে করবো আমরা। আর সারাদিন পানিতে থাকার এই একটা অবস্থা আমার পায়ের। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা কিন্তু আমার সেকেন্ড ডে। আর আজকের প্ল্যান হলো গিয়ে লাংলক ঝর্ণা আমরা সাবমিট করবো। আর লাংলক ঝর্ণার পরে কিন্তু আমরা ছোট ছোট বা বড় আরো 2টা ঝর্ণা সাবমিট করবো। তো দেখা যাক আমাদের সাথে কি কি হয় এবং কি রকম রাস্তা এবং কি রকম পদক্ষেপ আমাদের নিতে হয় সামনে। তো মূলত আমরা লাংলক ঝর্ণাতে আমরা এখন যাব। আর তিনদুপাড়া থেকে লাংলক ঝর্ণা যাইতে হলে আগে বড়পাথর আসতে হবে। বড়পাথর থেকে আমাদের ট্রেকিং শুরু হবে, মানে হাঁটতে হবে। তো হয়তো বা 2 ঘন্টার মতো হাঁটতে হবে, দেন আমাদের লাংলক ঝর্ণাতে পৌঁছান। তো বড়পাথর থেকে কিন্তু আগে আমাদের একটা পাহাড়ে উঠতে হবে। আর এই পাহাড়টা একদম খাড়া, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। আর জুকের তো ভয় আছেই ভাই, জুকের অভাব নাই, কিন্তু আমি একটাও খামর খাই না এখন পর্যন্ত। বাট সামনে কি হবে আমি জানি না, তাও কোনো ভয় না নিয়ে কিন্তু আমি হাঁটতে শুরু করছিলাম। দেখতে দেখতে অনেক হাঁটার পরে কিন্তু অ্যাট লাস্ট আমাদের চোখে ঝর্ণাটা ভাসে। আর এই ভিউটা একদম ভোলার মতো না, মানে ফার্স্ট যখন দূর থেকে ঝর্ণাটা দেখি ঠিক এইরকম জোস একটা ভিউ লাগতেছিল। বাট এটার ক্লোজে এখন আমি যাব। দূর থেকে তো অনেক দেখলাম, এখন কাছে যাওয়ার পালা। তো দূর থেকে তো দেখলেনি কেমন ঝর্ণাটা, কাছে গিয়েও দেখালাম কেমন ঝর্ণাটা। আশা করি কমেন্টে জানাবেন যে কেমন লাগছে এই লাংলক ঝর্ণাটা। নেক্সট আরেকটা ঝর্ণা যাব, যেটাও অনেক বড়, বাট এটার নামটা এখন বলতে পারতেছি না, জেনে দেন আমি নামটা বলবো গিয়ে। আর ওইখানে যাইতে গেলে নাকি 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং করা লাগে। এই ট্রেকিংটা হয়তো বা খুব ভয়ঙ্কর একটা ট্রেকিং হইতে যাইতেছে, আমি জানি না কি হবে, বাট ভয়ঙ্কর একটা ট্রেকিং হইতে যাইতেছে। উত্তাল সমুদ্র আর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা সবকিছু মিলে দারুণ একটা জার্নি হতে যাচ্ছে আমাদের সাথে। পুরা নদীটা কিন্তু প্রচুর উত্তাল হয়ে আসছিল, আমাদের ভয় করতেছিল যে কোনো দুর্ঘটনা না ঘটলেই হয়। বাট সবাই একদম রিল্যাক্সে বসেছিলাম যে কোনো রকম কিছু হচ্ছে না, রিল্যাক্সে যাচ্ছি, জাস্ট এনজয় করতেছি। বৃষ্টি হচ্ছে, মেঘ পাহাড়ের সাথে লাগতেছে, সব কিছু মিলে জাস্ট একটা অসাধারণ একটা ওয়েদার। ইয়াস, আমাদের যাত্রা শুরু। আমরা বোট থেকে নেমে পড়ছি, এখন শুধু হাঁটার পালা। 4 ঘন্টা একটানা আমাদের হাঁটতে হবে। এরপর আমরা ওই ঝর্ণাতে পৌঁছাবো। আর আমি একটা লাইফ জ্যাকেট নিছি, যেটার কারণে আমার একদম মোটা লাগতেছে। বাট লাইফ জ্যাকেটটা আমাকে অনেক হেল্প করবে, কারণ না আমার গ্রুপে সবাই সাঁতার জানলেও আমি সাঁতার জানি না। অনেক ঝিরিপথ, কখনো পানির স্রোত, কখনো পানি কম, পাথরের সংখ্যা অনেক, যুগ সবকিছু মিলে দারুণ একটা অ্যাডভেঞ্চার। প্রতিটা পা একদম বুঝে শুনে ফালাইতে হইতেছে, একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা করতে পারে। তো এট লাস্ট কিন্তু আমরা ঝর্ণার কাছে চলে আসছি। আর এই ঝর্ণাটার নাম সৈনগং ঝর্ণা। যে ঝর্ণাটা কিন্তু অনেক বড়, 2 স্তর বিশিষ্ট। একটানা 4 ঘন্টা আমাদের হাঁটতে হয়েছে এই ঝর্ণাটা দেখার জন্য। আমার
আমার সাথে আপনিও ঝর্ণা ফিল নিতেছেন, তাই না? এই ঝর্ণাটা সামনাসামনি অনেক সুন্দর, আর আপনি যখন বাস্তবে আসবেন তখন এখান থেকে যাইতে ইচ্ছা করবেন আপনার। বাট এই ভয়ঙ্কর ঝর্ণায় আসতে গেলে কিন্তু ভয়ঙ্কর রাস্তা, ছোট বড় পাথর সব কিছুর উপর দিয়ে কিন্তু আসতে হবে। আর প্রত্যেকটা জিরিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, যার কারণে কিন্তু সাঁতার মাস্ট আপনার জানতে হবে। আমি লাইফ জ্যাকেট আনছিলাম আমার রিস্কের জন্য, বাট আমি যখন আসছি তখন কোনো পানি ছিল না, খুবই কম পানি ছিল, বাট এত রিস্ক মনে হয়নি। এখানে যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো সময় পানির পরিমাণ বাইরে যেতে পারে, তো এই ব্যাপারটা সবসময় মাথায় রেখে আসবেন। তো আমরা কিন্তু ঝর্ণা দেখে আবার 4 ঘন্টা ট্রেকিং করে কিন্তু 3 দূর এখানে একটা রিসোর্ট আছে, যে রিসোর্টে কিন্তু আমরা রেস্ট নিছি, সবাই মিলে একটু ফ্রেশ হয়েছি, গোসল করছি, সব কিছু গুছাইছি। দেন এখন আমরা কিন্তু আরেকটা ঝর্ণায় যাওয়ার জন্য প্ল্যান করছি। এখন দেখা যাক আমাদের কপালে কি আছে, বাট আমরা এই ঝর্ণায় যাওয়ার পরে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো যে আজকে কি আমরা রাত্রে স্টে করবো নাকি ঢাকায় ব্যাক করবো। সব কিছু কিন্তু এই ঝর্ণার উপরে ডিপেন্ড করতেছে। তো বৃষ্টির কারণে নদীতে হঠাৎ করে এত পরিমাণ স্রোত বাড়ছে, যার কারণে কিন্তু আমরা এখানে নামতে বাধ্য হয়েছি। এখানে হয়তো 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে, দেন বোট আমাদের সামনে অপেক্ষা করবে, দেন আমরা বোটে আবার উঠে আমাদের জার্নি স্টার্ট করবো। তো দুর্ভাগ্যবশত আমরা কিন্তু সেই ঝর্ণাটা দেখতে পারি নাই, আর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু আমরা ডিসিশন চেঞ্জ করে ফেলছিলাম, কারণ ওই ঝর্ণাতে গেলে কিন্তু ফ্লাশ ফ্লাডের কিন্তু শিকার হইতে হয়, যার কারণে কিন্তু আমরা ডিসিশন চেঞ্জ করছি। দেন এখন আমরা ডিসিশন নিছি আমরা এখন আলীকদম যাব, দেন আমরা সরাসরি ঢাকার টিকিট কাটবো। তো এই ঝর্ণাগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই গাইড নিয়ে আসতে হবে, একজন গাইডেই জানে কিভাবে কোথায় যাইতে হবে, সবকিছু কিন্তু ওনাদের মুখস্থ থাকে, যার কারণে কিন্তু গাইড অবশ্যই মাস্ট নিতে হবে, আর হাঁটার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আসার আগেই সিদ্ধান্ত নেবেন যে এত পরিমাণ হাঁটতে পারবেন কিনা, কারণ প্রচুর হাঁটতে হয়। এখানে কোনো গাড়ি বা আদার্স কিছু নাই যে টাকা দিয়ে আপনি চলে যাবেন। এখানে গাইডের পিছন পিছন যতক্ষণ গাইড না থামবে ততক্ষণ আপনার হাঁটতে হবে, যতই কষ্ট হোক না কেন। আমি মূলত সবসময় বাইকে টোদ দিই, এরকম হেঁটে কোনো সময় টোদ দেই নাই, বাট ভয়ঙ্কর কিছু দেখতে গেলে অবশ্যই আপনার কষ্ট করতে হবে, এত সহজে দেখা যায় না, কারণ বান্দরবনের গহীনের নানান ঝর্ণা কিন্তু আছে, কিন্তু সেগুলো দেখতে গেলে কিন্তু আপনি বাইকে খুঁজে পাবেন না, হাইটা হাইটা সবকিছু খুঁজে নিতে হবে। তো এইটুকুই আজকের ভিডিও। যদি ব্লগটা পুরোপুরি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপনার সামনে আবার চলে আসে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।